আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বেসিক্যালি লাস্ট কয়েকদিন ধরেই আমার চ্যানেলে আমার শুধু ডায়েট চ্যালেঞ্জের ব্লগগুলোই আসছে। তো আমার সামহাও মনে হলো শুধুমাত্র ডায়েট চ্যালেঞ্জের ব্লগগুলো আপনারা পছন্দ করছেন না। তো আমি ঠিক করেছি যে ডায়েট চ্যালেঞ্জের ব্লগগুলোই আমি এই নর্মাল ডেইলি লাইফ ব্লগস আকারে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের ব্লগগুলো দেখতে বোরিং না লাগে। এটা প্রথম দিনের কথা। এই দিন শুরুই হয় আমার লেবু পানি খেয়ে। আর এই লেবু পানিটা আমি কিভাবে বানাই সেটার রেসিপি অলরেডি দেওয়া আছে। এরপরে আমি শশার সাথে একটা ভেজিটেবল কারি খেয়েছিলাম। আর এই কারিটা 3টা সবজি দিয়ে বানানো হয়েছিল: লাউ, পটল এবং মিষ্টি কুমড়া। আর এরপরে আমার কলেজে যাওয়ার ছিল, তো কলেজে যাওয়ার টাইমে আমি একটা বোতলে ইসবগুলের ভুসি, চিয়া সিড আর তোকমা ভিজিয়ে নিয়েছিলাম, যাতে পরবর্তীতে আমার যদি ক্ষুধা লাগে আমি খেতে পারি। তো আমি আমার কলেজের জন্য রেডি হয়ে যাই। আমাদের প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হওয়ার আগে কলেজ থেকে ট্রায়াল ক্লাস নেওয়ার জন্য বেসিক্যালি ডেকেছিল, আর সেই জন্যই কলেজে যাওয়া। তো সেই দিন সকালে যেহেতু আমরা হাঁটতে গিয়েছিলাম না, সেহেতু আমরা ওই দিন হেঁটে হেঁটে কলেজে গিয়েছিলাম। আর আমার বাড়ি থেকে কলেজ বলতে গেলে অনেকটা দূরে, অনেক দূরে। অ্যান্ড অতটা দূর আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর ওই দিনের আকাশটা মাশাল্লাহ এত সুন্দর ছিল। তো আমরা 12টায় বাড়ি থেকে বের হই, আর 1 ঘন্টা হেঁটে 1টার সময় কলেজে পৌঁছায়। আর এখানে আমাদের কলেজের ক্লাসটা শুরু হয়ে যায়। সেদিন আমাদের জীববিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানের ওপর ক্লাস ছিল। অ্যান্ড ক্লাসে স্যার আমাদেরকে রুই মাছের পটকা আঁকানো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিক্যালের জন্য যা কিছু লাগে সব কিছু শিখিয়ে দিচ্ছিলেন। আর আমরা সবাই মিলে ক্লাসটাকে অনেক মজা করে এনজয় করছিলাম, যেহেতু এটা আমাদের লাস্ট ক্লাস। এরপরে কলেজ শেষ হতে হতে মোটামুটি 4টার মতো বেজে যায়। অ্যান্ড ওই টাইমে আমরা আশেপাশে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওই রেস্টুরেন্টটা আমার একজন পরিচিত ভাইয়ার হওয়ায় ভাইয়া আমাদেরকে মিষ্টি খেতে দেয়। বাট আমি মিষ্টিটা খাই না, স্কিপ করি। আমার আরেকটা ফ্রেন্ডকে আমার মিষ্টিটা খেতে বলি। তাছাড়া ওই রেস্টুরেন্টে আমরা দুধ চা অর্ডার করেছিলাম, আর আমি ওই চাটা খেয়েছি সম্পূর্ণ চিনি ছাড়া। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটু বাদামও খাই, কারণ আমার ফ্রেন্ডরা আমাকে অনেক কিছু খাওয়ার জোর করছিল, যেরকম জাঙ্ক ফুড টাইপসের। বাট আমি ওদেরকে বলেই বোঝাতে পারছিলাম না যে আমি ডায়েট করছি বা কিছু করছি, ওরা কিছুতেই মানতে চাচ্ছিল না। তো যাই হোক, আমি সেই জন্য ওদেরকে অনেক মানিয়ে বাদাম খাওয়ার জন্য রাজি করছি। এরপর আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যান্ড আমি ডাক্তার দেখিয়ে ডিরেক্ট বাড়ি চলে আসি। অ্যান্ড বাড়িতে এসে আমি নাটস খেয়ে নিই। এরপর একদম রাতের খাবার খেতে চলে যাই। রাতের খাবারের জন্য আমি একটু ওটস খাবো ভাবছিলাম, আর আম্মু ওই দিন খাসির মাংস রান্না করছিল। তো আমি ভেবেছিলাম ওটসের সাথে সামান্য 1টা বা 2টা খাসির মাংসও নিব। তো ওটসের রেসিপিটার জন্য আমি এখানে গরম পানির মধ্যে সামান্য একটু ওটস নিয়েছি, যতটুকু আমার খাওয়ার দরকার। দেন আমি ওইটাকে সামান্য একটু বলক করে নিয়েছি। অ্যান্ড ওইটা সিদ্ধ হয়ে গেলে সকালে আম্মু যে সবজিটা করেছিল ওটা এখনও অনেকগুলো বেঁচে ছিল। তো আম্মু আমাকে বলছিল যে ওই সবজিটা একটু খেয়ে নিতে। তো আমি ওই সবজি থেকে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। আর খাসির মাংস থেকে 2 পিস খাসির মাংস নিয়েছিলাম ছোট ছোট। আর ওই পিস 2টাকে আমি আরও ছোট ছোট করে কেটে নিছি, অ্যান্ড ওইটা ওটসের সাথে নিয়ে নিছি। অ্যান্ড দেন আমি এই খাবারটা রাতের জন্য খেয়েছি। সত্যি বলতে এটা খেতে কিন্তু অতটাও টেস্টি না, তারপরেও আমাকে খেতে হবে, কিছু করার নাই। এরপর আমি আবার কিছু নাটস খেয়েছি। অ্যান্ড তারপরে আমি জাস্ট একটা র চা খেয়েছি, কিন্তু সেটাও চিনি ছাড়া। তারপরে আবারও আমি ঘুমানোর আগে আবার একটু নাটস খাইছি। নাটস খাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই ডায়েটের ক্ষেত্রে। এরপর আমরা নেক্সট দিনে চলে যাই। নেক্সট দিন সকালে কিন্তু আমরা হাঁটতে গিয়েছিলাম। অ্যান্ড সকালে হাঁটতে গিয়ে ওয়েদারটা আর আকাশটা দেখেন কতটা সুন্দর। সকালবেলা উঠে হাঁটতে গেলে মুডটা এত ভালোভাবে রিফ্রেশ হয়, শুধু এই ন্যাচারাল সৌন্দর্যগুলো দেখতে দেখতে। তো সেই দিন আমরা সকালে অনেকটা হাঁটি, মোটামুটি 1 ঘন্টার মতো। তারপরেও আমার মনে হচ্ছিল যে আমার প্রপার হাঁটা হয়নি, তার কারণ আমরা অনেক আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো আমার মনে হচ্ছিল যে
লিটারালি যেভাবে হাঁটা উচিত সেভাবে হাঁটা হয়নি। তো এরপরে আমি বাসায় এসে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে আমি দুধ দিয়ে ওটস খেয়েছি, আর এই ওটসের রেসিপিটা আমার ফেভারিট। এখানে দুধের মধ্যে ওটস দিয়ে উপরে একটু ম্যাঙ্গো আর কাজু বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই রেসিপিটা জাস্ট ওয়াও, এটা খেতে তো আমার খুব মজা লাগে। অ্যান্ড দেন আমি খেয়ে নিয়েছিলাম আমার এবিসি জুসটা। আর এবিসি জুস কিভাবে বানাতে হয় সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। আর এটা ওয়েট লস থেকে শুরু করে স্কিন হেলথ, ইভেন চুল থেকে শুরু করে সব কিছুর জন্য অনেক হেল্পফুল। তো ওই দিনও আমার কলেজ শিট ছিল অ্যান্ড আমি কলেজের জন্য রেডি হয়ে যাই। তো রেডি হয়ে বের হয়ে যায়। আমি ফার্স্টে ভেবেছিলাম আমি আজকেও হেঁটে হেঁটে কলেজে যাব, কারণ আমি বলছিলাম না যে আমার সকালে হেঁটে মনে হচ্ছে না যে আমার হাঁটাটা সম্পূর্ণ হয়েছে, সেই জন্য আমি চাচ্ছিলাম যে আমি আজকে হেঁটে হেঁটে কলেজে যাব। অ্যান্ড আকাশটাও সুন্দর ছিল, ওয়েদারটাও সুন্দর ছিল, বাট পরবর্তীতে টাইম হয়নি জন্য আমাকে তাড়াতাড়ি করে কলেজে চলে আসতে হয়। অ্যান্ড আজকে আমাদের কেমিস্ট্রি ল্যাবে ক্লাস ছিল, অ্যান্ড কেমিস্ট্রি ল্যাবে আমরা ফ্রেন্ডসরা অনেক বেশি মজা করি। ওখানে টিচাররা আমাকে বলেছিল আমাদের যা মন চায় আমরা সেটাই করতে পারি। তো লিটারেলি আমাদের যেটাই মন চাচ্ছিল আমরা সেটাই করছিলাম। কেমিস্ট্রি ল্যাবে আমাদের অনেকগুলো বিক্রিয়া করতে হয়েছে, আর আজকে ল্যাবটা ভালো মতো ঘুরে ঘুরে দেখলাম আর সব কিছু ব্যবহারও করা হয়েছে। এখানে আমার সব ফ্রেন্ডরা মিলে এক একজন এক একটা দ্রবণ ব্যবহার করে বিভিন্ন কালারের বিক্রিয়া তৈরি করছিল, যেগুলো দেখতে অনেক মজার ছিল, সেই জন্য আমি ভিডিও করে রাখছিলাম। আর এরপর আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদেরকে এখানে ট্রাইট্রেশন করা শেখাচ্ছিল। তো যাই হোক, এই সব কিছুই ফান পারপাসে ভিডিও করা হয়েছে। আমি যেহেতু আমার ডায়েট চ্যালেঞ্জের ইচ অ্যান্ড এভরিথিং, ভালো দিক খারাপ দিক এবং আরও যেসব দিক আমাদেরকে ডায়েটের ক্ষেত্রে সাফার করতে হয় সেই সব কিছুই যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি, তো একটা জিনিস আজকে আমি একটু বলবো। সেটা হচ্ছে যখন আমরা ডায়েট করি দেখা যায় বাইরে অনেক টাইমে রেগুলার লাইফে তো ফ্রেন্ডদের সাথে অনেক হ্যাং আউটে যাওয়া হয়। এখন হঠাৎ করে আমি ডায়েট শুরু করেছি, এখন তো চাইলেই আমি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা বন্ধ করতে পারবো না। বা যেরকম আমি এই দিন কলেজে গিয়েছিলাম, তো আমার সব ফ্রেন্ডরা আমাকে অনেক বেশি ইনসিস্ট করছিল যে আজকে কলেজের লাস্ট ডে, আর দেখা হবে না, তো চল সবাই একসাথে কিছু খাই, তুই ডায়েটটা পরে করিস, আজকে ডায়েটটা একটু অফ রাখ। তো এইভাবে যখন অনেক বেশি ইনসিস্ট করে না, আর একজন দুইজন না, যখন গ্রুপের সবাই মিলে ইনসিস্ট করে তখন আসলে নিজের ডায়েটটাকে ধরে রাখা যায় না। তো এইটা আমার সাথে সেই দিন হয়েছিল। তো আমাকে সব ফ্রেন্ডরা মিলে এমনভাবে ইনসিস্ট করছিল যে আমি ওই দিন আর পারছিলামই না ওদেরকে বোঝাতে যে আমি ডায়েট করছি বা কিছু। তো সবার জোর করাতে লাস্টলি আমাকে ওদের সাথে চটপটি খেতে হয়। বাট চটপটি খাওয়াটা ম্যাটার না, চটপটি খেলে হয়তো অতটাও আমার ডায়েটটা ভাঙছিল না। বাট এরপরে হঠাৎ করে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়, তখন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলে যে চল আজকে কোনো রেস্টুরেন্টে যাই, একটু ভালো কিছু খাই, যেহেতু ওয়েদারটা এত সুন্দর। তো ও আমাকে জোর করে অরোরা রেস্টুরেন্টে নিয়ে যায়। ওখানে গিয়ে একটা মিট বক্স অর্ডার করে আর একটা সেট মেনু অর্ডার করে। তো এখন আমি ওখানে গিয়েও খেতে চাচ্ছিলাম না, আমি বোঝানোর ট্রাই করছিলাম যে আমি ডায়েট করছি। তারপরে ও আমাকে খুব জোর করে যে একটু কিছু খাওয়ার জন্য, জাস্ট নামে মাত্র খাওয়ার জন্য। তো আমি ওর কথাটা রাখার জন্য নামে মাত্র কিছু খাইছি। তো আমি জাস্ট এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে ডায়েট করতে গিয়ে এরকম টাইম যখন ফেস করবেন তখন হালকা পাতলা একটু খেয়ে নিলেও সেটাকে পরবর্তীতে এক্সারসাইজ করে আবার ম্যানেজ করতে হবে, কারণ নর্মাল লাইফে আমরা যেটা প্ল্যান করি সেটা অলওয়েজ হয় না। তো যাই হোক, এরপর রাতের বেলা আমি ঢেঁড়স ভাজি আর একটা ডিমের অমলেট খেয়ে আমার আজকের দিনের খাওয়া দাওয়া শেষ করে দিই। তো এই তো ছিল আমার টোটাল 2 দিনে আমি কি কি খেয়েছি আর কি কি করেছি সেই সব কিছু। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আসার সাথে সাথে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।